আমি প্রভু দেবতাদের বললো তোমরা ফিরে যাও, আমি অল্প দিনের মধ্যে পৃথিবীতে আবির্ভাব হব। আমি যখন তখন আসতে পারি না, আমি তখনই আসতে পারি কখন? যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব বেড়ে যায়, তখন আমি ধর্মকে রক্ষা করার জন্য, সৃষ্টিকে পালন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য আমি জগতে আসি। গ্লানি ভক্তি ভাব পরিত্রাণাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে আমি আসবো কিছুদিন পরে। কংসের পাপের পরিপূর্ণ যেদিন হবে আমি সেদিন, যেমন আমরা অনেকে বলি দেখুন একজন ব্যক্তি একটি সেই পাপী সমাজের অত্যাচার, সে সমাজের অত্যাচার করে জোরপূর্বভাবে বিভিন্ন রকমের সম্পদ ব্যবধান করে তিনি এক কোটিপতি হয়ে গেছে। আমরা বলি এই লোকটা সারা জীবন অত্যাচার অন্যায় করেছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। ভগবানের চোখ কেন? ভগবানের চোখ কেন? এত অন্যায় করছে ওকে দেখে না, আর আমরা ভগবানকে ডাকি বলে আমাদের সবসময় ভগবান কষ্ট বলি না, বলি আসলে বলবে কষ্ট পেলে তো গালি দেবেই। হ্যাঁ, ভগবান বলছেন আমি যাবো তো, যতক্ষণ না পর্যন্ত ওর পাপের পরিপূর্ণতা হবে না ততক্ষণ আমি যেতে হবে। তাই দেবতাদেরকে বলছে তোমরা যাও, আমি কিছুদিনের মধ্যে আমি আবির্ভূত হব। মথুরা মন্ডলে আনন্দে ভরে আনন্দে ভরে আনন্দে ভরে মথুরা মন্ডলে সাধুদের না ওষুধের আনন্দে ধরে না। কেন? কংস মহারাজের একমাত্র ভগ্নী দেবকী আজকে শুভ পরিণাম। বসুদেব সহিতে হইল বসুদেব সহিতে হইল দেখো কংসের মনে আনন্দ চলিল চলিল ভগ্নীর সহিতে কংস চলিল 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 আনন্দে চলিল আনন্দে চলিল আনন্দে চলিল আনন্দে চলিল ভগ্নীর সহিতে আছে আনন্দে চলিল আনন্দে চলিল ঢাক ঢোল বাজিল আর বাজিল সানা ঢাক ঢোল বাজিল সানা ঢাক ঢোল বাজিল বাজিল সানা দেখো ঢাক ঢোল বাজিল সানা বসুদেব দৈবকী আনন্দে শিবানা আনন্দ হচ্ছে, খুব আনন্দ। বসুদেবের মনে আজ আনন্দ, দেবকীকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। আর কংসের মনে আনন্দ, আমার একমাত্র ভগ্নীকে একজন যোগ্য পুত্র যোগ্য স্বামীর হস্তে সমর্পণ করলাম। বসুদেবের মতো একজন এমন যোগ্য আনন্দে ধরে নারে
আনন্দ ধরে না, এমন সময় আনন্দ ধরে না। ওই আনন্দ ধরছে এমন সময় কংস তাকাচ্ছে। কে? কংস, যাকে নিয়ে তুমি এত আনন্দ, তুমি কি জানো সেই ভগ্নীর অষ্টম সন্তানের হস্তে তোমার মৃত্যু হবে? কংস তর্জন করে উঠেছে। গর্জন, কে কে আমাকে বলছো আমার ভগ্নীর অষ্টম সন্তান আমাকে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? না, আমি কিছুতে হতে যাব। এত আনন্দ ক্ষণিকের মধ্যে আনন্দ এসে গেল। সঙ্গে সঙ্গে তরবারি বাড়ি করে দেবকীর কাছে গিয়ে বলছে, তোমার মতো ভগিনী তো আমার প্রয়োজন। যে ভগিনীর দ্বারা আমার নিধন হবে, আমি এই মৃত্যুভানকে আমি রাখবো না। এই মুহূর্তে অষ্টম সন্তান নয়, সন্তান হওয়ার আগেই তোমাকে আমি। এমন সময় বসুদেব চরণে ধরিয়া বলিলেন, আমি নয় করে কাঁদিয়া দাদা, আপনি শুধু শুধু নারীবোধ করছেন। দৈববাণী হয়েছে সত্যি, যদি দেবকীর অষ্টম সন্তান তোমাকে নিধন করে, আমি কথা দিলাম, আমি এখন থেকে আমার যে সন্তান পৃথিবীতে আসবে প্রত্যেকটি সন্তান আমি জন্মের পরে আপনার হস্তে আমি সমর্থন করব। তবুও দেবকীকে আপনি নিধন করবেন। কি বললেন? তোমার সন্তান আমাকে দান করবে? হ্যাঁ দাদা। এই মুহূর্তে দেবকী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করে। আর তখনই দেবকী বসুদেবকে কংসের কারাগারে নিক্ষেপ করলেন। অন্ধকার কারাগার, অন্ধকার কারাগারে দেবকী লৌহ শৃঙ্খল হস্তে নিয়ে দিনাতিপাত করতে লাগলো। দেখতে দেখতে 1টি বৎসর বিদায়িত হয়েছে। আর এদিকে কংসের কারাগারে পাষাণ চাপা ভাবে। আজ কংসের কারাগারে পাষাণ চাপা ভাবে, কাঁদে বসুদেব গৈরকী। কাঁদে কংসের কারাগারে পাষাণ চাপা ভাবে, কাঁদে ডাকে উচ্চস্বরে দোহা সমস্বরে, কর জোরে নত শিরে করে। এটা কাহিনী নয়, ইতিহাস নয়, এটা একটা লীলা। প্রভুর অনেক লীলা রয়েছে, জন্মলীলা, রাসলীলা, গোষ্ঠলীলা, উত্তর গোষ্ঠ, অনেক লীলার মধ্যে এটা একটা লীলা। ঈশ্বরের যতটুকু খেলা, সর্বোত্তম নরলীলা, নরম তাহারি স্বরূপ, এই লীলাকে হেলা করা যায়। আপনারা যারা বসে আছেন, একটু এই লীলাটা হৃদয়ঙ্গম করতে হবে। এটা একটা ভজন। গোবিন্দ ভক্তের কৃপা করার জন্য, ভক্তকে কৃপা করার জন্য তিনি কোন লীলা করেছিলেন? যে প্রভুর যত লীলা সবগুলো একমাত্র ভক্তের জন্য। তাই আজকে জন্মলীলা, এটাও কিন্তু প্রভু যে স্বয়ং ভগবান এই জন্মলীলা দিয়ে প্রমাণ করেছে। প্রভু যে অজনী সম্ভবা, প্রভু কখনো জনি দ্বারা প্রবেশ করে না, তিনি জনি দ্বারা আবৃত্ত নয়।
এটা কিন্তু এই জন্মধারাকে প্রভু প্রমাণ করে দিয়েছে। অনেকে প্রশ্ন করবে আপনাদেরকে যে তোমাদের ভগবানের তো জন্ম হয়, ভগবান তো জন্ম হয়, ভগবানকে মানুষে বানায়, তাদেরকে আপনি জবাব দিয়ে বলতে পারবে দেখো আমাদের ভগবানের জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না, এটা শুধু লীলা করার জন্য প্রভু খেলে চলে কৃষ্ণ হয়ে প্রভু আম বনে তিনি খেলতে এসেছে, তাই অভিনয় গুলো করেছে। মানে ভগবানের জন্ম মৃত্যু, তাই জন্য বলছে তো এগুলো ভাগবতে একটু মনোযোগ দিতে হবে। তাই আজ দেবকী বসুদেব